সৈয়দপুর বিমানবন্দর ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব অনুধাবন করে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী সৈয়দপুর বিমানবন্দরটি গড়ে তোলে। সৈয়দপুর সেনানিবাসের পশ্চিম পাশ ঘেঁষে এটি নির্মাণ করা হয়। পাক বাহিনীর নির্দেশে হাজারো বাঙালির স্বেচ্ছাশ্রমে নির্মিত হয় সৈয়দপুর বিমানবন্দর। পরবর্তীতে দেশ স্বাধীনের পরে 1977 সালে সৈয়দপুর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট উঠানামা করে। কালের পরিক্রমায় এই বিমানবন্দরটির গুরুত্ব বাড়তে থাকে এবং গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রুট হিসেবে বিবেচিত হয়। বর্তমানে সৈয়দপুর বিমানবন্দর 136.59 একর জমির উপর প্রতিষ্ঠিত। বর্তমানে রানওয়ের দৈর্ঘ্য 6000 ফুট ও প্রস্থ 300 ফুট। অতি সম্প্রতি বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশসমূহের সাথে বিমান চলাচলের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রায় 912 একর জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে এই বিমানবন্দর রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার মোট 5টি ফ্লাইট প্রতিদিন সকাল বিকাল ওঠানামা করছে। ভৌগোলিক অবস্থানগত কারণে রংপুর বিভাগের 8টি জেলার মানুষ এই বিমানবন্দরের সেবা পেয়ে আসছে। বর্তমানে ঢাকা সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট চালু থাকায় এই বিমানবন্দরে বিদেশি অতিথি, পর্যটক ও ভিআইপিদের আনাগোনা বহুলাংশে বেড়ে গেছে। আপনারা ভিডিওতে সৈয়দপুর বিমানবন্দরের বিভিন্ন অংশ দেখছেন সৈয়দপুর বিমানের ভিতরের অংশ, দেখছেন রানওয়ে। আগে বলা হয়েছে রানওয়ের দৈর্ঘ্য 6000 ফুট, প্রস্থ 300 ফুট। যাত্রীরা ভিতরে প্রবেশ করছে। আপনারা ভিডিওতে সৈয়দপুর বিমানবন্দর দেখছেন। প্যাসেঞ্জারদের বসার জায়গা, বিভিন্ন বিমানের ফ্লাইট ওঠানামা করছে। আপনারা ভিডিওতে দেখছেন সৈয়দপুর বিমানে বাংলাদেশের বিভিন্ন বিমান সংস্থার বিমান অবতরণ করছে, কোনোটা উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। সৈয়দপুর মূলত নীলফামারীর একটি অংশ। নীলফামারী জেলার একটি উপজেলা সৈয়দপুর। সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, নীলফামারী 1 ঘন্টার পথ। অর্থাৎ আশেপাশের বিভিন্ন জেলার মানুষ সৈয়দপুরে এসে তারপর তারা বাসে করে যে যার অঞ্চলে চলে যেতে পারে। আপনারা ভিডিওতে নভোএয়ারের একটি বোয়িং দেখছেন। আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।
আল্লাহ হাফেজ, আবার